কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র 15 দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় 60 মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বেড়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এরই আয়োজনেতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামজিদ হাসান। তামজিদ, ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে এবং নদী তীরবর্তী প্রায় 60 কিলোমিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো সেই জায়গাটা আসলে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে এই সুরক্ষা বাঁধ রক্ষায়? আসলে দেখুন, গোটা বিশ্ব যখন ফুটবলের স্পেনের শিরোপা জয়ের উন্মাদনায় ব্যস্ত, ঠিক তখনই কিন্তু উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারির এই কাঁচকল বাঁধের পাড়ের বাসিন্দারা কিন্তু তাদের সার্বিক সর্বশেষ সম্বল বাঁচাতে কিন্তু নেমে পড়েছে। আমরা গত দুদিন ধরে ওই অঞ্চলের মানুষের সাথে কথা বলেছি, সরজমিনে গিয়েছি। ঠিক তারা বলছে যে প্রতি বছর কিন্তু এরকম বন্যা হয়, পানি বাড়ে, কিন্তু তাদের সমস্যার সমাধান হয় না। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছে যে বর্তমানে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে, কিন্তু ভাঙন ঠেকাতে তারা জিও ব্যাগ ফেলছে এবং তারা যত দ্রুত পারছে এই পদক্ষেপগুলো নিচ্ছে। একটু জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দক্ষিণ নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যপত্র বলছে যে এই অঞ্চলগুলোর প্রায় 38টি পয়েন্টে এখন পর্যন্ত ভাঙন চলছে। তারা জিও ব্যাগ দিয়ে তাৎক্ষণিক ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। আর আপনি যেটি বললেন যে প্রশাসনের পদক্ষেপ, প্রশাসন মূলত এখানে শুকনো খাবার, স্যালাইন এবং বন্যা দুর্গত এলাকায় তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তার জন্য ব্যবস্থা নিচ্ছে। একটু জানিয়ে রাখি যে প্রথম দফায় যে আগাম বন্যাটি কুড়িগ্রামে হয়েছে, সেখানে কিন্তু ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুড়িগ্রামের যে চরাঞ্চলগুলো রয়েছে, 400টিরও অধিক চরাঞ্চলে যে মৌসুমি ফসল অর্থাৎ ধান, তারপর চাল, এরপরে যে অন্যান্য শাকসবজিগুলো রয়েছে, এগুলোর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অধিদপ্তর আমাদের জানিয়েছেন যে প্রায় 500 হেক্টর জমির ফসল কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া নদী ভাঙন এখনও কিন্তু অব্যাহত রয়েছে। শুধু যে চিলমারির কাঁচকলের ওই পয়েন্টটিতে নদী ভাঙন হচ্ছে, অর্থাৎ বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, ধসে দেখা দিচ্ছে, এমনটি নয়। এছাড়া জেলার যে কড়াই বরিশাল চর রয়েছে এবং রাজারহাট উপজেলার যে বিদ্যানন্দ চর রয়েছে, সেখানেও কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে নদী ভাঙন এবং বন্যার সার্বিক পরিস্থিতির সর্বশেষ। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তামজিদ হাসান।